চলার চেষ্টা করেন। সঙ্গত কারণে মাঝে মাঝে সেটি হয়ে যায়। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শামীম ইয়াসমিন ম্যাম। আসসালামু আলাইকুম। আজকে শহীদদের স্মরণে আমাদের যে মাসপূর্তি স্মরণ সভায় প্রথমে আমি সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সম্মান জ্ঞাপন করছি। আর যারা অসুস্থ আছেন, অবশ্যই এটা আরও ভয়াবহ যে অসুস্থ হয়ে আহত হয়ে বেঁচে থাকার মতো কষ্ট নাই। হ্যাঁ, আমরা অবশ্যই অন্তর থেকে সবাই দোয়া করি তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই বিজয় তো সাধারণ জনতা, ছাত্রদের, আমাদের বিজয়, বাক স্বাধীনতার বিজয়। আমরা অনেকেই কম বেশি এটাতে আমরা সাফার করেছি, যে আমরা কতটা নির্যাতিত নিপীড়িত ছিলাম। আলহামদুলিল্লাহ, স্যার বলেছিলেন যে আল্লাহর তরফ থেকে আসে। অবশ্যই আল্লাহ বলেছেন একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর বাইরে তুমি যেও না, এবং এর বাইরে গেলে অবশ্যই এর পরিণতিটা ভালো না। কি শ্বাসরুদ্ধকর অবস্থা, প্রতিটা দিন কি উৎকণ্ঠা নিয়ে আমরা অপেক্ষা করতাম। একটা সময় টিভি দেখা বন্ধ করে দিলাম। কি সাহস, বুক পেতে দিচ্ছে। আমার মনে হতো, আমার প্রতিটা, আমি সবসময় সবাইকে বলতাম এরা তো নিরস্ত্র, কিভাবে পারবে, কিভাবে বিজয় আনবে, কে আছে এদেরকে সাহায্য করবে। আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ এদেরকে সাহায্য করো। একসময় জায়নামাজে করে কাঁদতাম, বিশ্বাস করেন জায়নামাজে করে কাঁদতাম, আল্লাহ এদেরকে সাহায্য করো। এবং শেষ দিন মানত করলাম যে আল্লাহ আমি মানত করলাম এই বাচ্চাগুলোকে তুমি রক্ষা করো। এবং এই বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করেছি, এবং আমার কাছে অসংখ্য ভিডিও আছে। এই বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করেছি। তা আমাদের এই রক্ত স্নাত বাংলাদেশ, আমি দেখিনি ৭১, আমি অনেক ছোট ছিলাম, কিন্তু এই আনন্দ উল্লাস আমি আবেগে কেঁদে ফেলেছিলাম। এটা যারা ভুক্তভোগী তারা জানেন যে কি আনন্দ এই বিজয়। ইনশাআল্লাহ আমরা এই বিজয় ধরে রাখবো, আমরা এই কলেজে এই বিজয় ধরে রাখবো। আমরা কোনোভাবে পরিবেশ নষ্ট হতে দিব না, কোনো উস্কানিমূলক কথা, কোনো আচরণ কোনোভাবে আমরা বরদাস্ত করব না। ক্যাম্পাসকে উত্তেজিত করা যাবে না। আমি আবার সতর্ক করছি, কোনোভাবে ক্যাম্পাসকে উত্তেজিত করা যাবে না। আমাদেরকে কাজ করতে দিতে হবে। আমাদের এখন তৈরি করার সময়, আমরা এই কলেজকে সুন্দরভাবে তৈরি করব। কারা কাজ করতে পারেন আমরা জানি, কারা বঞ্চিত ছিলেন আমরা জানি। আমরা অবশ্যই, আমি বারবার বলছি সবাইকে নিয়ে কাজ করব, কিন্তু অবশ্যই ওই যে নৌনবী স্যার বলে গেলেন, আমি জানি কে বঞ্চিত, কে হতাশায় ছিলেন। ইনশাআল্লাহ আমরা এগুলো অবশ্যই দেখব। এবং আবার আপনাদের কাছে আমার অনুরোধ, আমি বারবার আপনাদের সহযোগিতা চেয়েছি, এই সহযোগিতাটা আমার দরকার। কেউ কারো কথায় বিভ্রান্ত হবে না, দোহাই লাগে, কারো কথায় বিভ্রান্ত হবে না। কালকেও অজস্র ফোন গেছে আমার, ছাত্রদেরকে বারবার উত্তেজিত করা হচ্ছে। কেন কেন এটা আমাদের কলেজ, আমাদেরই ছাত্র, ওরা আমাদের সন্তান, ওরা তো বাচ্চা মানুষ। আমি যদি একদিনেরও আপনার বড় হয়ে থাকি, আমি কিন্তু আপনার চেয়ে একটু হলেও বেশি বুঝি। আমি মাথায় হাত দিয়ে তাদেরকে বোঝাবো ওরা আমার বাবা মা না, আমি ওদের বাবা মা। এটা বুঝতে হবে, ওদেরকে বোঝাইতে হবে। আমরা ওদের মঙ্গল চাই, আমরা ওদের অমঙ্গল চাই না। ওদের মঙ্গল আমাদের মঙ্গল, ওরা ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকবো। আর আমাদের ডেলিভারিটা সারাক্ষণ একটা মানসিক চাপের মধ্যে আমি খেয়াল করতাম, আমার ডেলিভারিটাও হয় না, করতে গেলে অশান্তি লাগে। হ্যাঁ, কেন এই অশান্তিতে আমরা নিব? আপনারা সবাই একমত হন, আমরা ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবো না। আমরা আমাদের পরিবেশটা বজায় রাখার চেষ্টা করব। প্লিজ, দোহাই লাগে, কোনো ছাত্র, কোনো শিক্ষক আচরণে সংযত হবে। আমরা কোনো উস্কানিমূলক কথা বলবো না। আমাদের এই যে বিজয়, এটাকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি। অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ জনাব শামীম ইয়াসমিন ম্যাম।
আবারও আপনি স্বল্প বয়সী অল্প সময়ে আমাদের অনেক মূল্যবান কথা বলেছেন। সংক্ষিপ্ত দেওয়ার পরে আমরা যেহেতু মার্চ শহীদি মার্চ আমরা একটু পদযাত্রা করব, এখান থেকে বের হয়ে কলেজের গলির মুখ থেকে আবার ফিরে আসবো। 5 থেকে 7 মিনিট সব শিক্ষকরা আমরা একসাথে থাকবো, ব্যানার নিয়ে অধ্যক্ষ ম্যাম সিনিয়র শিক্ষকরা থাকবেন, পিছনে আমরাও থাকবো। اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আল্লাহ, বিগত কতগুলো দিন আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী, এদেশের জনতা এই স্বাধীনতাকে অর্জন করার জন্য তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহ, আমি সেদিন কেঁদেছি অজর ধারায়, যেদিন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান ফায়াজের লাশটা তার বাবা বুকে নিয়ে ঢুকে ঢুকে কেঁদেছে। অসংখ্য মায়ের কান্না, অসংখ্য মানুষের আর্তনাদ তুমি শুনেছ। আল্লাহ, আমাদেরকে স্বাধীনতা দিয়েছ, এই স্বাধীনতা হেফাজত করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এই তেজগাঁ কলেজ আমাদের একটা পরিবার, হয়তোবা অনেকে ভুল করেছে, তাদেরকে ভুল ত্রুটি বোঝার ক্ষমতা দাও। আমাদের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আপাকে যাতে আমরা সবাই সহযোগিতা করতে পারি, সেই সঠিক বুঝ দান করো আমাদেরকে। আল্লাহ, যারা ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য বাচ্চাদের বুকে পাখির মতো করিয়ে ছাড়িয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আর আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের উপর তুমি রহমত নাজিল করো, আমাদের দেশের উপর রহমত নাজিল করো, সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নচ্ছাদ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।